যখন তুমি ভগবানের নাম শুনতে থাকো, ধীরে ধীরে তোমার ভেতরের অশান্তি কমে যেতে থাকে, মনটা হালকা হয়ে আসে, আর হৃদয়ের গভীরে জন্ম নেয় এক অদ্ভুত শান্তি। চলুন আমরা আবার সেই পবিত্র নামগুলোর মধ্যে প্রবেশ করি। চক্রধর, যিনি হাতে ধারণ করেন সুদর্শন চক্র, অধর্ম ও অশুভ শক্তিকে বিনাশ করার জন্য তার এই রূপ। তিনি ন্যায় ও সত্যের রক্ষক। মধুসূদন, যিনি মধু নামক অসুরকে বধ করেছিলেন। এই নাম আমাদের মনে করিয়ে দেয়, অসুর শক্তি যত বড়ই হোক, সত্যের কাছে হার মানতেই হয়। গোকুলানন্দ, গোকুলবাসীদের আনন্দের উৎস। তার হাসি, তার লীলা গোকুলকে ভরে তুলেছিল সুখ আর ভালোবাসায়। গোবিন্দ, গো অর্থ ইন্দ্রিয়, আর যে ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করেন তিনিই গোবিন্দ। তিনি আমাদের মন ও ইন্দ্রিয়কে সঠিক পথে চালিত করেন। গোপাল, গোপাল মানে গরুর রাখাল। ছোটবেলায় তিনি গরু চড়াতেন, আর সেই সরল জীবনের মধ্যেই লুকিয়ে আছে এক অপার আনন্দ। মাধব, লক্ষ্মী দেবীর স্বামী। তিনি সৌন্দর্য, সম্পদ আর সৌভাগ্যের প্রতীক। কেশব, যিনি কেশী নামক অসুরকে বধ করেছিলেন। এই নাম শক্তি আর সাহসের প্রতীক। মুরারি, যিনি মূর নামক অসুরকে ধ্বংস করেছিলেন। তিনি অশুভের বিরুদ্ধে চিরকাল লড়াই করে গেছেন। নারায়ণ, যিনি সর্বত্র বিরাজমান। তিনি আমাদের অন্তরে, আমাদের চারপাশে সর্বত্র আছেন। ঋষিকেশ, ইন্দ্রিয়ের অধিপতি। তিনি আমাদের মন ও ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করার শক্তি দেন। এই নামগুলো শুধু গল্প নয়, এগুলো আমাদের জীবনের শিক্ষা। যত আমরা এই নামগুলো অনুভব করব, ততই আমাদের ভেতরের ভয়, দুঃখ, অশান্তি দূর হতে থাকবে। কারণ শ্রীকৃষ্ণের প্রতিটি নামের মধ্যেই লুকিয়ে আছে এক একটি শক্তি। পরের অংশে আমরা আরও গভীর ও অলৌকিক নামের মধ্যে প্রবেশ করব। ততক্ষণ পর্যন্ত মন থেকে একবার বলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। যখন ভক্তি ধীরে ধীরে হৃদয়ে জায়গা করে নেয়, তখন জীবনের সব কষ্ট, সব ভয় ছোট মনে হতে থাকে। কারণ তখন তুমি একা নও, তোমার সঙ্গে আছেন স্বয়ং শ্রীকৃষ্ণ। চলুন আবার সেই পবিত্র নামগুলোর ধ্যানে প্রবেশ করি। গোপীজনবল্লভ, যিনি গোপীদের প্রিয়তম। তার প্রতি তাদের ভালোবাসা ছিল নিঃস্বার্থ ও গভীর। এই নাম আমাদের শেখায় সত্যিকারের প্রেম মানে সম্পূর্ণ আত্মসমর্পণ। মুকুন্দ, যিনি মুক্তি প্রদান করেন। তার নাম জপ করলে জন্ম মৃত্যুর বন্ধন থেকেও মুক্তি পাওয়া যায়। আনন্দ, তিনি পরম আনন্দের উৎস। তার স্মরণেই হৃদয় ভরে ওঠে অদ্ভুত সুখে। শ্যাম, তার গাঢ় শ্যামবর্ণ রূপ, যা একবার দেখলে মন আর অন্য কিছু চায় না। সুন্দর, তিনি সৌন্দর্যের মূর্ত প্রতীক। তার রূপে আছে এক অপার আকর্ষণ। বংশীধর, যিনি হাতে ধারণ করেন বংশী। তার বংশীর সুরে মুগ্ধ হয়ে যেত পুরো বৃন্দাবন। বংশীবদন, যার মুখে সর্বদা বংশী। এই নাম তার সুরের মাধুর্যকে প্রকাশ করে। বংশী গোপাল, বংশী বাজানো গোপাল। এই নাম তার লীলাময় রূপের পরিচয় দেয়। দেবকী নন্দন, মাতা দেবকীর প্রিয় পুত্র। এই নাম তার জন্মলীলার এক পবিত্র স্মৃতি। যদুনাথ, যদু বংশের অধিপতি। তিনি তার বংশকে রক্ষা ও পরিচালনা করেছেন। এই নামগুলো আমাদের মনে করিয়ে দেয়, ভক্তি, প্রেম আর আনন্দই জীবনের আসল সম্পদ। যত তুমি এই নামগুলো অনুভব করবে, ততই তোমার হৃদয় ভরে উঠবে শান্তিতে। পরের অংশে আমরা আরও কিছু অলৌকিক নামের মধ্যে প্রবেশ করব। ততক্ষণ পর্যন্ত মন থেকে একবার বলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম। যখন তুমি ভগবানের নামের গভীরে প্রবেশ করতে শুরু করো, তখন ধীরে ধীরে জীবনের সব প্রশ্নের উত্তর পেতে থাকো। মন শান্ত হয়, হৃদয় ভরে ওঠে ভক্তিতে। চলুন আবার সেই পবিত্র নামগুলোর মধ্যে প্রবেশ করি। যদুবীর, যিনি যদুবংশের বীর যোদ্ধা। তিনি সাহস, শক্তি ও ন্যায়ের প্রতীক। যোগেশ্বর,
সমস্ত যোগের অধিপতি। তিনি আত্মার সঙ্গে পরমাত্মার মিলনের পথ দেখান। পরমাত্মা, তিনি সকলের অন্তরে অবস্থান করেন। আমাদের প্রতিটি অনুভূতি, প্রতিটি চিন্তা তিনি জানেন। বিশ্বরূপ, যিনি সমগ্র বিশ্বরূপ ধারণ করেন, তার মধ্যেই এই পুরো সৃষ্টি বিদ্যমান। বিশ্বেশ্বর, তিনি সমগ্র বিশ্বের ঈশ্বর, সব কিছু তার নিয়ন্ত্রণে। জগন্নাথ, জগতের নাথ, তিনি সকল জীবের আশ্রয়। অধক্ষজ, যাকে ইন্দ্রিয় দিয়ে অনুভব করা যায় না, তিনি অনুভূতির বাইরে, তবুও সর্বত্র বিরাজমান। অচ্যুত, যিনি কখনো পতিত হন না, তিনি সর্বদা স্থির, চিরন্তন। অনন্ত, যার শেষ নেই, তিনি অসীম, অশেষ। শ্রীকান্ত, লক্ষ্মীর প্রিয়, তিনি সৌভাগ্য ও ঐশ্বর্যের আধার। এই নামগুলো আমাদের শেখায়, ভক্তি শুধু বিশ্বাস নয়, এটা এক উপলব্ধি। যত তুমি এই নামগুলো হৃদয়ে ধারণ করবে, ততই তুমি সত্যের কাছাকাছি পৌঁছে যাবে। পরের অংশে আমরা আরও কিছু গভীর নামের মধ্যে প্রবেশ করব। ততক্ষণ পর্যন্ত মন থেকে একবার বলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যখন তুমি ভক্তির পথে একটু একটু করে এগোতে থাকো, তখন তুমি বুঝতে পারো জীবনের আসল আনন্দ বাইরের জিনিসে নয়, আসল আনন্দ লুকিয়ে আছে ভগবানের নামের মধ্যেই। চলুন আবার সেই পবিত্র নামগুলোর মধ্যে প্রবেশ করি। শ্রীভর, যিনি শ্রী অর্থাৎ লক্ষ্মীকে ধারণ করেন, তিনি ঐশ্বর্য, সৌভাগ্য ও করুণার আধার। শ্রীপতি, লক্ষ্মীর স্বামী, এই নাম তার দয়াময় ও রক্ষাকারী রূপকে প্রকাশ করে। শ্রীনিবাস, যিনি শ্রী বা লক্ষ্মীর আবাসস্থল, তার হৃদয়েই বাস করেন সম্পদ ও সৌভাগ্য। হরি গোপাল, গোপাল রূপে হরি, এই নাম তার স্নেহময় ও লীলাময় রূপের পরিচয় দেয়। গোপীনাথ, গোপীদের নাথ, তার প্রতি ভক্তদের ভালোবাসা ছিল নিঃস্বার্থ ও গভীর। গোপেশ্বর, গোপদের ঈশ্বর, তিনি সকল ভক্তের আশ্রয়। ব্রজরাজ, ব্রজের রাজা, তার লীলায় ভরে উঠেছিল সমগ্র ব্রজভূমি। ব্রজবল্লভ, ব্রজবাসীদের প্রিয়তম, তিনি সকলের হৃদয়ের খুব কাছের। ব্রজেশ, ব্রজের ঈশ্বর, এই নাম তার সর্বশক্তিমান রূপকে প্রকাশ করে। ব্রজেন্দ্র নন্দন, ব্রজের রাজা নন্দের প্রিয় পুত্র, এই নামের মধ্যে লুকিয়ে আছে এক পিতার গভীর ভালোবাসা। এই নামগুলো আমাদের শেখায় ভালোবাসা আর ভক্তি জীবনের সবচেয়ে বড় শক্তি। যত তুমি এই নামগুলো অনুভব করবে, ততই তোমার হৃদয় ভরে উঠবে শান্তিতে। পরের অংশে আমরা আরও কিছু অলৌকিক নামের মধ্যে প্রবেশ করব। ততক্ষণ পর্যন্ত মন থেকে একবার বলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম। যখন তুমি ভক্তির এই পথ ধরে আরও এগিয়ে যাও, তখন তুমি বুঝতে শুরু করো ভগবানের সঙ্গে সম্পর্কটা শুধু প্রার্থনার নয়, এটা ভালোবাসার, অনুভূতির, আত্মার সংযোগ। চলুন আবার সেই পবিত্র নামগুলোর মধ্যে প্রবেশ করি। নন্দলাল, নন্দ মহারাজের আদরের সন্তান, এই নামের মধ্যে লুকিয়ে আছে এক স্নেহময় শৈশবের গল্প। নন্দকুমার, নন্দের ঘরের ছোট্ট কৃষ্ণ, তার দুষ্টুমি আর হাসি ভরে তুলেছিল গোকুল। নবনীচর, যিনি মাখন চুরি করতেন, এই নাম তার মিষ্টি দুষ্টুমির স্মৃতি। মাখনচোর, শিশুকৃষ্ণের সেই লীলাময় রূপ, যেখানে তিনি ভালোবাসা দিয়ে সবার মন জয় করেছিলেন। গোকবালক, একজন সাধারণ গোপাল বালকের রূপে তিনি ছিলেন সবার মাঝে। সরল জীবনেই লুকিয়ে আছে প্রকৃত আনন্দ, এই শিক্ষাই দেন তিনি। গোপীনাথ প্রিয়া, যিনি গোপীদের খুব প্রিয়, ভক্তের প্রতি তার ভালোবাসা সীমাহীন। রাধাপ্রিয়া, রাধার প্রতি তার গভীর ভালোবাসা, এই নাম প্রেমের চরম প্রকাশ। প্রেমময়,
তিনি প্রেমে ভরপুর, তার নামেই আছে নিঃস্বার্থ ভালোবাসার শক্তি। করুণাময়, তিনি করুণার সাগর, ভক্তদের দুঃখ তিনি নিজের মধ্যে গ্রহণ করেন। দয়াময়, তিনি দয়ালু, একবার তাকে ডাকলেই তিনি ভক্তের পাশে দাঁড়ান। এই নামগুলো আমাদের শেখায় শ্রীকৃষ্ণ শুধু ঈশ্বর নন, তিনি আমাদের সবচেয়ে কাছের একজন। যত তুমি এই নামগুলোর হৃদয়ে ধারণ করবে, ততই তুমি অনুভব করবে তিনি সব সময় তোমার সঙ্গে আছেন। পরের অংশে আমরা আরও কিছু গভীর ও শক্তিশালী নামের মধ্যে প্রবেশ করব। ততক্ষণ পর্যন্ত মন থেকে একবার বলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম। যখন তুমি ধীরে ধীরে শ্রীকৃষ্ণের নামের মধ্যে নিজেকে হারিয়ে ফেলো, তখন তুমি অনুভব করতে শুরু করো জীবনের সব দুঃখ, সব কষ্ট যেন ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে, কারণ সেই নামের মধ্যেই লুকিয়ে আছে এক অসীম শক্তি। চলুন আবার সেই পবিত্র নামগুলোর মধ্যে প্রবেশ করি। ভক্তবৎসল, যিনি ভক্তদের অত্যন্ত ভালোবাসেন, তিনি কখনো তার ভক্তকে ছেড়ে যান না। দীনবন্ধু, যিনি দীন দুঃখীদের বন্ধু, কষ্টের সময় তিনিই হয়ে ওঠেন একমাত্র আশ্রয়। গোপবন্ধু, গোপদের বন্ধু, তিনি সবার সঙ্গে বন্ধুর মতো সম্পর্ক গড়ে তুলেছিলেন। সুধাময়, তিনি অমৃতের মতো মধুর, তার নাম শুনলেই মন ভরে ওঠে এক অদ্ভুত শান্তিতে। আনন্দময়, তিনি আনন্দে পূর্ণ, তার স্মরণেই জীবনে আসে সত্যিকারের সুখ। চিত্তচোর, যিনি ভক্তের মন চুরি করে নেন, একবার তার প্রেমে পড়লে আর কিছুই ভালো লাগে না। মনমোহন, যিনি মনকে মোহিত করেন, তার রূপ ও লীলা হৃদয়কে আকর্ষণ করে। মদনমোহন, যিনি কামদেবকেও মোহিত করেন, তার সৌন্দর্য অপরিসীম। ত্রিভঙ্গী, তার সেই বাঁকা ভঙ্গিমা যা ভক্তদের হৃদয়ে চিরকাল গেঁথে থাকে। নটবর, নৃত্যের সেরা শিল্পী, তার লীলা, তার নৃত্য সব কিছুই ছিল মুগ্ধ করার মতো। এই নামগুলো আমাদের শেখায় শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্ক মানে শুধু ভক্তি নয়, এটা এক গভীর অনুভূতি। যত তুমি এই নামগুলো অনুভব করবে, ততই তুমি তার আরও কাছাকাছি পৌঁছে যাবে। পরের অংশে আমরা শেষের কিছু শক্তিশালী ও অলৌকিক নামের মধ্যে প্রবেশ করব। ততক্ষণ পর্যন্ত মন থেকে একবার বলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। যখন তুমি এই পবিত্র নামগুলোর সাথে নিজেকে সম্পূর্ণভাবে জড়িয়ে ফেলো, তখন তুমি অনুভব করতে পারো তুমি আর একা নও। তোমার প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি অনুভূতিতে রয়েছেন শ্রীকৃষ্ণ। চলুন আমরা শেষ পর্যায়ের সেই গভীর ও শক্তিশালী নামগুলোর মধ্যে প্রবেশ করি। নটরাজ, নৃত্যের অধিপতি, তার প্রতিটি লীলা যেন একটি দিব্য নৃত্য। গিরিধার, যিনি পর্বত ধারণ করেন, তিনি ভক্তদের রক্ষা করার জন্য অসম্ভবকেও সম্ভব করে তোলেন। কালীয় দমন, যিনি কালীয় নাগকে দমন করেছিলেন, এই নাম অশুভ শক্তির উপর জয়ের প্রতীক। পুতনা মোচন, যিনি পুতনা রাক্ষসীর হাত থেকে মুক্তি দিয়েছিলেন, এই নাম আমাদের শেখায় অসত্য কখনো টিকে থাকতে পারে না। শকটাসুর বিধ্বংসী, যিনি শকটাসুরকে ধ্বংস করেছিলেন, শিশুরূপেও তার শক্তি ছিল অসীম। তৃণাবর্ত বিধ্বংসী, যিনি তৃণাবর্ত অসুরকে বিনাশ করেছিলেন, তিনি সব বিপদ থেকে ভক্তদের রক্ষা করেন। অঘাসুর বিধ্বংসী, যিনি অঘাসুরকে ধ্বংস করেছিলেন, অন্ধকার যত বড়ই হোক, আলো তার চেয়ে শক্তিশালী। বকাসুর বিধ্বংসী, যিনি বকাসুরকে বধ করেছিলেন, এই নাম ন্যায় ও সত্যের জয়ের প্রতীক। ধেনুকাসুর বিধ্বংসী, যিনি ধেনুকাসুরকে ধ্বংস করেছিলেন, তিনি সব বাধা দূর করে দেন। কংসনাশক, যিনি কংসকে বধ করেছিলেন, অত্যাচারের বিরুদ্ধে তার এই রূপ চিরস্মরণীয়। এই নামগুলো আমাদের শেখায় শ্রীকৃষ্ণ শুধু প্রেমের প্রতীক নন, তিনি শক্তিরও প্রতীক। তিনি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেন আর ভক্তদের সব সময় রক্ষা করেন। আর এখন সময় এসেছে শেষ অংশের, যেখানে আমরা শ্রীকৃষ্ণের চূড়ান্ত ও সর্বোচ্চ নামগুলোর মধ্যে প্রবেশ করব। ততক্ষণ পর্যন্ত মন থেকে একবার বলো,
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রাম। যখন তুমি এই পবিত্র নামগুলোর সাথে নিজেকে সম্পূর্ণভাবে জড়িয়ে ফেলো, তখন তুমি অনুভব করতে পারো তুমি আর একা নও। তোমার প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি অনুভূতিতে রয়েছেন শ্রীকৃষ্ণ। চলুন আমরা শেষ পর্যায়ের সেই গভীর ও শক্তিশালী নামগুলোর মধ্যে প্রবেশ করি। নটরাজ, নৃত্যের অধিপতি, তার প্রতিটি লীলা যেন এক একটি দিব্য নৃত্য। গিরিধার, যিনি পর্বত ধারণ করেন, তিনি ভক্তদের রক্ষা করার জন্য অসম্ভবকেও সম্ভব করে তোলেন। কালীয় দমন, যিনি কালীয় নাগকে দমন করেছিলেন, এই নাম অশুভ শক্তির ওপর জয়ের প্রতীক। পুতনামোচন, যিনি পুতনা রাক্ষসীর হাত থেকে মুক্তি দিয়েছিলেন, এই নাম আমাদের শেখায় অসত্য কখনো টিকে থাকতে পারে না। শকটাসুর বিধ্বংসী, যিনি শকটাসুরকে ধ্বংস করেছিলেন, শিশুরূপেও তার শক্তি ছিল অসীম। তৃণাবর্ত বিধ্বংসী, যিনি তৃণাবর্ত অসুরকে বিনাশ করেছিলেন, তিনি সব বিপদ থেকে ভক্তদের রক্ষা করেন। অঘাসুর বিধ্বংসী, যিনি অঘাসুরকে ধ্বংস করেছিলেন, অন্ধকার যত বড়ই হোক, আলো তার চেয়ে শক্তিশালী। বকাসুর বিধ্বংসী, যিনি বকাসুরকে বধ করেছিলেন, এই নাম ন্যায় ও সত্যের জয়ের প্রতীক। ধেনুকাসুর বিধ্বংসী, যিনি ধেনুকাসুরকে ধ্বংস করেছিলেন, তিনি সব বাধা দূর করে দেন। কংসনাশক, যিনি কংসকে বধ করেছিলেন, অত্যাচারের বিরুদ্ধে তার এই রূপ চিরস্মরণীয়। এই নামগুলো আমাদের শেখায় শ্রীকৃষ্ণ শুধু প্রেমের প্রতীক নন, তিনি শক্তিরও প্রতীক। তিনি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেন আর ভক্তদের সব সময় রক্ষা করেন। আর এখন সময় এসেছে শেষ অংশের, যেখানে আমরা শ্রীকৃষ্ণের চূড়ান্ত ও সর্বোচ্চ নামগুলোর মধ্যে প্রবেশ করব। ততক্ষণ পর্যন্ত মন থেকে একবার বলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম। এখন আমরা পৌঁছে গেছি সেই চূড়ান্ত পর্যায়ে, যেখানে শ্রীকৃষ্ণের নামগুলো তার চিরন্তন অসীম ও পরম সত্য রূপকে প্রকাশ করে। চলুন শেষ কয়েকটি পবিত্র নামের মধ্যে প্রবেশ করি। সর্বাত্মা, যিনি সকল জীবের আত্মা, প্রতিটি প্রাণীর মধ্যে তিনি বিরাজমান। সর্বজ্ঞ, যিনি সব কিছু জানেন, অতীত বর্তমান ভবিষ্যৎ সব তার জানা। সর্বশক্তিমান, যিনি সর্বশক্তির অধিকারী, তার কাছে অসম্ভব বলে কিছু নেই। অদ্বিতীয়, যার কোনো তুলনা নেই, তিনি এক ও অদ্বিতীয়। নিত্য, যিনি সর্বদা বিদ্যমান, সময় তাকে স্পর্শ করতে পারে না। সত্য, তিনি চিরসত্য, সব সত্যের উৎস তিনি। চিরন্তন, যিনি কখনো শেষ হন না, তিনি অনন্ত অশেষ। অনাদি, যার কোনো শুরু নেই, তিনি আদি ও অন্তের ঊর্ধ্বে। এই নামগুলো শুধু শোনার জন্য নয়, এই নামগুলো অনুভব করার জন্য। যখন তুমি এই 108টি নাম মন থেকে জপ করবে, তখন তুমি বুঝতে পারবে জীবনের আসল শান্তি কোথায়। দুঃখ থাকবে না, ভয় থাকবে না, থাকবে শুধু ভক্তি, ভালোবাসা আর এক গভীর প্রশান্তি। তাই প্রতিদিন সকাল আর রাতে এই নামগুলো স্মরণ করো আর মন থেকে বলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নামই তোমার শক্তি, এই নামই তোমার আশ্রয়। যখন তুমি ধীরে ধীরে ভগবানের নামের মধ্যে ডুবে যাও, তখন বাইরের পৃথিবীর কোলাহল আর তোমাকে স্পর্শ করতে পারে না। মন এক অন্য জগতে পৌঁছে যায়, যেখানে আছে শুধু শান্তি, শুধু ভক্তি, শুধু ভালোবাসা। চলুন আমরা আবার সেই পবিত্র নামগুলোর মধ্যে প্রবেশ করি। পদ্মনাভ, যার নাভি থেকে সৃষ্টি হয়েছে ব্রহ্মাণ্ড, তিনিই সৃষ্টির উৎস, তার মধ্যেই লুকিয়ে আছে এই সমগ্র বিশ্বজগৎ। জনার্দন, যিনি সকল মানুষের দুঃখ দূর করেন, ভক্তদের রক্ষা করেন এবং তাদের পথ দেখান। দামোদর, যিনি মা যশোদার ভালোবাসার বাঁধনে আবদ্ধ হয়েছিলেন। এই নাম আমাদের শেখায়,
ভক্তির কাছে ঈশ্বরও বাঁধা পড়েন। অর্জুন সখা, অর্জুনের প্রিয় বন্ধু। মহাভারতের যুদ্ধে তিনি বন্ধুর পাশে থেকে তাকে পথ দেখিয়েছিলেন। গিরিধারী, যিনি গোবর্ধন পর্বত তুলে গোকুলবাসীদের রক্ষা করেছিলেন। এই নাম শক্তি ও সুরক্ষার প্রতীক। ব্রজেশ্বর, ব্রজভূমির ঈশ্বর, যেখানে তার লীলা আজও ভক্তদের হৃদয়ে বেঁচে আছে। বৃন্দাবন চন্দ্র, বৃন্দাবনের চাঁদ, তার উপস্থিতিতে বৃন্দাবন আলোকিত হয়ে উঠেছিল। নন্দনন্দন, নন্দ মহারাজের প্রিয় পুত্র। এই নামের মধ্যে লুকিয়ে আছে এক পিতার অগাধ ভালোবাসা। রাধা রমণ, রাধার প্রিয়তম। এই নাম প্রেমের চরম রূপকে প্রকাশ করে। রাধাকান্ত, রাধার শ্রীমী ও প্রিয় সঙ্গী। এই নাম প্রেম, ভক্তি আর আত্মার মিলনের প্রতীক। এই নামগুলো আমাদের শুধু গল্প শোনায় না, এগুলো আমাদের জীবনের গভীর সত্য শেখায়। যখন তুমি এই নামগুলো হৃদয়ে ধারণ করবে, তখন তুমি বুঝতে পারবে ভালোবাসাই আসল শক্তি। পরের অংশে আমরা আরও কিছু পবিত্র নামের মধ্যে প্রবেশ করব, যা তোমার হৃদয়কে আরও ভক্তিময় করে তুলবে। ততক্ষণ পর্যন্ত মন থেকে একবার বলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যখন তুমি ভগবানের নাম শুনতে থাকো, ধীরে ধীরে তোমার ভেতরের অশান্তি কমে যেতে থাকে। মনটা হালকা হয়ে আসে আর হৃদয়ের গভীরে জন্ম নেয় এক অদ্ভুত শান্তি। চলুন আমরা আবার সেই পবিত্র নামগুলোর মধ্যে প্রবেশ করি। চক্রধর, যিনি হাতে ধারণ করেন সুদর্শন চক্র। অধর্ম ও অশুভ শক্তিকে বিনাশ করার জন্য তার এই রূপ। তিনি ন্যায় ও সত্যের রক্ষক। মধুসূদন, যিনি মধু নামক অসুরকে বধ করেছিলেন। এই নাম আমাদের মনে করিয়ে দেয়, অসুর শক্তি যত বড়ই হোক, সত্যের কাছে হার মানতেই হয়। গোকুল আনন্দ, গোকুলবাসীদের আনন্দের উৎস। তার হাসি, তার লীলা গোকুলকে ভরে তুলেছিল সুখ আর ভালোবাসায়। গোবিন্দ, গো অর্থাৎ ইন্দ্রিয়, আর যে ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করেন তিনিই গোবিন্দ। তিনি আমাদের মন ও ইন্দ্রিয়কে সঠিক পথে চালিত করেন। গোপাল, গোপাল মানে গরুর রাখাল। ছোটবেলায় তিনি গরু চড়াতেন, আর সেই সরল জীবনের মধ্যেই লুকিয়ে আছে এক অপার আনন্দ। মাধব, লক্ষ্মী দেবীর স্বামী। তিনি সৌন্দর্য, সম্পদ আর সৌভাগ্যের প্রতীক। কেশব, যিনি কেশী নামক অসুরকে বধ করেছিলেন। এই নাম শক্তি আর সাহসের প্রতীক। মুরারি, যিনি মূর নামক অসুরকে ধ্বংস করেছিলেন। তিনি অশুভের বিরুদ্ধে চিরকাল লড়াই করে গেছেন। নারায়ণ, যিনি সর্বত্র বিরাজমান। তিনি আমাদের অন্তরে, আমাদের চারপাশে সর্বত্র আছেন। ঋষিকেশ, ইন্দ্রিয়ের অধিপতি। তিনি আমাদের মন ও ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করার শক্তি দেন। এই নামগুলো শুধু গল্প নয়, এগুলো আমাদের জীবনের শিক্ষা। আমরা যত এই নামগুলো অনুভব করব, ততই আমাদের ভেতরের ভয়, দুঃখ, অশান্তি দূর হতে থাকবে। কারণ শ্রীকৃষ্ণের প্রতিটি নামের মধ্যেই লুকিয়ে আছে এক একটি শক্তি।